আমি এখানে কি নিয়েছি, নিয়েছি 4-5টা গন্ধরাজ লেবুর পাতা। পাতাগুলো দিয়ে কি করি তাহলে তোমরা দেখতে থাকো। নিয়েছি এখানে মটর ডাল, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা একটা প্রেসার কুকারে দিয়ে আমি সিদ্ধ করে নেব। এখানে নিয়েছি 2টো উচ্ছে গোল গোল করে বানিয়ে নিয়েছি, দানাগুলো ফেলে। নিয়েছি চাল কুমড়ো, তোমরা এখানে চাল কুমড়োর পরিবর্তে লাউও দিতে পারো। এদিকে দেখো আমি বরবটি আলু ভাজা করে নিচ্ছি। তাহলে কি করব বুঝতে পেরেছো তো? আমি বানাবো উচ্ছে লেবু পাতা চাল কুমড়ো দিয়ে ডাল আর বরবটি আলু ভাজা। দেখো এখানে ভাজাটা আমার রেডি হয়ে গেছে, মটর ডাল সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে আমি উচ্ছেগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দেখো ঠিক এইরকমভাবে লাল লাল করে উচ্ছেগুলো ভেজে নিতে হবে। একটু ভালো করে ভেজে যদি না নেওয়া হয় তাহলে ডালটা তেতো লাগবে, তাই একটু ভালো করেই উচ্ছেটা ভেজে নিতে হবে। এদিকে দেখো সেদ্ধ করে নেওয়া ডালটা আমি বসিয়ে একটু ফুটিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব চাল কুমড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আগে একটু অল্প করে হলুদ গুঁড়ো আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, আর একটু অল্প করে কালারের জন্যে হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই ফোড়নের জন্যে। এদিকে দেখো উচ্ছে ভাজার যে তেলটা ছিল সেটাই আমি ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা গোটা, একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু নেড়ে চেড়ে আমি ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব দেখো সর্ষে আর রাঁধুনি। অবশ্যই এই ডালে সর্ষে আর রাঁধুনি দিতে হবে, তাহলে ডালের সেন্টটা খুব ভালো আসে। দেখো যতক্ষণ সর্ষে একটা চটপট আওয়াজ না হবে ততক্ষণ ফোড়নটা আমার নেড়েচেড়ে ভেজে নিতে হবে, নাইলে সর্ষেটা কাঁচা থেকে যাবে। দেখো সর্ষেটা ফাটতে শুরু করেছে। এবার আমি ডালটা ফোড়নের মধ্যে দিয়ে দেব। দেখো ফোড়নটা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। উচ্ছেগুলো এবার ডালের মধ্যে আমি দিয়ে দেব। একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো ডালটা এমনি দেখতেই কত সুন্দর লাগছে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব, কিন্তু তার আগে দিয়ে দেব
গন্ধরাজ লেবুর পাতা। গ্যাসটা অবশ্যই নেভানোর পর লেবুর পাতাটা দিতে হবে, না হলে ডালটা তেতো হয়ে যাবে। গন্ধরাজ লেবুর পাতাটা দিয়ে ডালটা ঢেলে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। দেখো এবার কত সুন্দর গন্ধরাজ লেবুর পাতাটার গন্ধ বেরোচ্ছে ডাল থেকে। তোমরাও এইভাবে বাড়িতে বানিও, ভালো লাগলে জানিও।